ইউটিউব দেখে কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট উৎপাদন শুরু করেন দেবীগঞ্জের কৃষক রাসেল। বাড়ির আঙিনায় ৩৭টি রিং স্ল্যাবে ভার্মিকম্পোস্ট উৎপাদন শুরু করেন এই কৃষি উদ্যোক্তা। প্রথমে রিং স্ল্যাবে মিশ্রণ করা হয় গোবর, এরপর ছেড়ে দেয়া হয় কেঁচো, তারপর চটের বস্তা দিয়ে ঢেকে রাখা হয় রিং স্ল্যাব। মাসে উৎপাদন হয় ৩ টন কেঁচো সার, যা বিক্রি হয় প্রতি কেজি ১২ টাকায়। পাশাপাশি প্রতি কেজি কেঁচো বিক্রি হয় ১,২০০ টাকায়। এ থেকে প্রতি মাসে রাসেলের আয় ৩০ থেকে ৩২,০০০ টাকা। ইউটিউবে আগে দেখলাম যে আসলে কেঁচো সারটা কি, এই ভার্মিকম্পোস্টটা কি। পরে আমি এটাকে ইউটিউবে দেখার পরে আমি কৃষি অফিসে একটু যোগাযোগ করলাম, যে কৃষি অফিসের সঙ্গে কথা বললাম যে না এটা সম্পর্কে আমাকে একটা ভালো ধারণা দিল। পরে ওনারা আমাকে প্রথমত 4টা রিং, একটা ছোট একটা বাজেট আমাকে দিল, দিয়ে বলতেছে যে ঠিক আছে আপনারা একটু মতো করেন। তা আমি কৃষি অফিস থেকে প্রথমে আমাকে 1 কেজি কেঁচো দিয়ে কিন্তু আমাকে ওনারা সহযোগিতা করছে। আমার নিজের কৃষি জমিতেও আমি সার ব্যবহার করতেছি, প্লাস আমি কিছু সার আমার মাসে 4 টনের মতো সার আমার বিক্রি হয় আর কি, যা 1 কেজি মূল্য হয় আপনার 12 টাকা করে আমি বিক্রি করি। রাসেলের উৎপাদিত কেঁচো সারের জনপ্রিয়তা বাড়ছে স্থানীয় কৃষকদের মাঝে। পরীক্ষামূলক আমরা যখন এখান থেকে সার নিয়ে গেলাম, তো নিয়ে গিয়ে আমরা রাসায়নিক সারের পরিবর্তে যখন এই সারটা ব্যবহার করছি, তখন দেখতেছি যে এই সারটা অনেক রাসায়নিক সারের চাইতে অনেক বেশি কার্যকর। রাসায়নিক সারের যত রকমের উপাদান আছে সেটা সবগুলো আবার এই সারের মধ্যেই পাওয়া যায়, অন্য কোনো সার দিতে হয় না। কেঁচো সার উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের দেবীগঞ্জ উপজেলায় শুধুমাত্র রাসেলই নয়, রাসেলের মতো এরকম প্রায় আমাদের প্রতিটা গ্রামে এবং প্রতিটা ইউনিয়নে আমাদের কৃষক রয়েছে যারা ভার্মিকম্পোস্ট উৎপাদন করছে। আমরা আশা করছি যে আমাদের যে কৃষক আছে তারা গোবরের ব্যবহার বাদ দিয়ে ভার্মিকম্পোস্ট ব্যবহার করবে, এবং প্রতি বাড়িতেই আমরা চেষ্টা করছি যে এক সময় প্রতি বাড়িতেই এইসব উদ্যোক্তাদের উদ্যোগ দেখে প্রতি বাড়িতেই ভার্মিকম্পোস্ট উৎপাদন হবে। সরকারি সহায়তা পেলে বড় পরিসরে কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হবে প্রান্তিক কৃষকরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।